ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সামনে যারা 2024 সালের জন্য এএনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি তুমি যদি নিয়ে থাকো, আজকের ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এমন কথাটা কেন বলছি, কারণ হচ্ছে আমরা আজকের ক্লাসে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা কিন্তু তোমার পরীক্ষার হলে আসবে, এবং আমি প্রমাণ করেও দেখিয়ে দেব যে এখান থেকে কতটা প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া সমস্ত চাকরি পরীক্ষাতে এসেছে। তো আর দেরি কিসের? যারা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে পারবে, আমি কথা দিলাম যদি কোনো প্রশ্ন আসে তোমরা এখান থেকে পারবে। সুতরাং তোমরা ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে দেখো। আশা করছি এখান থেকে যদি যে প্রশ্নটা আসবে তুমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। আর তোমরা জানো চাকরি পরীক্ষার প্রস্তুতি 0.25-এ নির্ণয় হয়। যদি তোমার নাম্বার 0.25 পিছিয়ে যায়, তুমি চলে যাবে হাজার হাজার স্টুডেন্টের ভিড়ে, হাত থেকে পিছনে চলে যাবে। তাই আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিলাম এই টাইমটা তোমার ওয়েস্ট করতে দেবো না, এবং তোমাদের প্রত্যেকটা সেকেন্ডের ভ্যালু রেখে আজকের ক্লাসটা আমরা স্লাইডগুলো সাজিয়েছি। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার গলায় একটু প্রবলেম হয়েছে, যার কারণে হয়তো কথাটা ক্লিয়ার নাও শুনতে পারো। তো যার কারণে আমরা প্রথম থেকে আলোচনা করব আজকে অল ভিটামিন মাস্টার ক্লাস। ভিটামিন জিনিসটা কি, খায় না মাথায় দেয়, আমাদের শরীরে কাজটা কি, শুধু তাই নয় ভিটামিন থেকে পরীক্ষার হলে কী কী প্রশ্ন আসে। যারা সামনে এএনএম এবং জিএনএমকে টার্গেট করছো, তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র ক্লাস হতে চলেছে আজকের এই ক্লাসটি। তাই প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ক্লাসে। তোমরা প্রত্যেকে অবশ্যই একটু শেয়ার করে দেবে সকলের কাছে, যাতে করে এই ক্লাসটা সকলেই দেখতে পারে। ওকে, তো একটু ওয়েট করো প্রত্যেকে। দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকে একটু পড়ো। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ডাব্লিউবিসিএস প্রিলি 2018-তে এসেছিল। রাতকানা, রিকেট, স্কারভি না চুল উঠে যাওয়া? এসএসসি, সিজিএল প্লাস পিএসসি, কি প্রশ্ন এসছে ভিটামিন থেকে? ভিটামিনের নামকরণ করেন কে? আচ্ছা, সব আজকের ক্লাসের পরে যত প্রশ্নই আসুক তুমি পারবে, এটা আমি তোমাকে কথা দিলাম। আচ্ছা, রক্ত তঞ্চনের জন্য যাই, ব্লাড ক্লটিং, রেলওয়ে গ্রুপ ডি, এই সামনে আবার রেলওয়ের পরীক্ষা আসছে, ভিটামিন থেকে প্রশ্ন আসবে না এটা কিন্তু তুমি বলতে পারবে না। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটাও তোমরা এখান থেকে জানতে পারবে। ভিটামিন সি হলো ডাব্লিউবিসিএস প্রিলি এসছে টোকোফেরল, সায়ানোকোবালামিন, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি থায়ামিন? সমস্ত কিছুই আমি উইথ ট্রিক্স তোমাকে আজকের ভিডিওতে কমপ্লিট করে দেবো। সো ফার্স্ট অফ অল, এই ভিটামিন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে ভিটামিন জিনিসটা কি এবং কোথায় থাকে। দেখো আজকের ভিডিওতে প্রথমে আমরা একটা সূচিপত্র করে নেব, যে প্রথমে আলোচনা করব খাদ্য, খাদ্যের প্রকারভেদ, সুষম খাদ্য, ভিটামিন এবং ভিটামিনের সমস্ত খুঁটিনাটি বিষয় আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই। যারা তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইছো, আমাদের কাছে লক্ষ্য এএনএম জিএনএম এই ব্যাচ কিন্তু অলরেডি ভর্তি চলছে। সুতরাং আর বেশি নেই, আমরা হয়তো আর খুব জোর হলে 1 থেকে 2 দিন পর্যন্ত এক্সটেন্ড করব, তারপরেই কিন্তু আমরা অ্যাডমিশনটা ক্লোজ করে নেব এই বছরের জন্য। তাই প্রত্যেকে অবশ্যই কি কি পাবে আমাদের এখানে, কেন তোমরা এত ইউটিউবে চ্যানেল থাকতেও আমাদের কাছে পড়তে পারবে, বা আমাদের কাছে কেন পড়বে, কি পাবে এক্সট্রা, সেটা প্রত্যেকে কান খাড়া করে শুনে রেখে দাও। প্রথম হচ্ছে লক্ষ্য এএনএম জিএনএম 2024 লাইভ ক্লাস উইথ ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 টিচার। এটা আমি প্রমিস করিয়ে তোমাদেরকে ক্লাস করিয়ে দেব। লাইফ সায়েন্স, যেখান থেকে সব থেকে নাম্বার বেশি থাকে, ফিজিক্যাল সায়েন্স, বেসিক্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে, রিজনিং, সমস্ত বিষয়ের একটা কম্প্যাক্ট প্রস্তুতি তোমরা আমাদের এখানে পাবে উইথ মোর দ্যান 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচারদের সঙ্গে, যারা শুধু এএনএম জিএনএম নয়, তারা নিটের জন্য প্রস্তুতি করান। সেই সমস্ত স্যারদের কাছে যখন লাইভ ক্লাস করবে, দেখতে পাবে অটোমেটিক্যালি তোমার প্রস্তুতি ভালো হচ্ছে, এটা তুমি ফিল করতে পারবে। এবং পরের বছর যদি যারা মনে করে থাকো যে আমি পড়তে পারবো এবং এই পরীক্ষাটা আমার জন্য খুবই জরুরি, আমাকে পেতেই হবে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ কর। তাদেরকে বলছি, বিষয়ে আমরা পরবর্তীতে আসছি। সমস্ত বিষয়ভিত্তিক ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসের সুবিধা। অনেকে হাউস ওয়াইফ থাকেন বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন,
তো লাইভ ক্লাসে যুক্ত থাকতে না পারলে অফলাইনে পড়লে যাওয়া আসার সময় লাগবে, গিয়ে গল্প করতে করতে শুরু করতে করতে মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগলেও লাগে। সেই সময়গুলো বাঁচবে, কম সময়ে বেশি পড়া তোমার হবে। রেকর্ডেড ক্লাস 2x স্পিডে বাড়িয়ে দিয়ে কম সময়ে জিনিসটা উদ্ধার করে নিতে পারবে। বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রত্যেকটা বিষয়ে একটা ছাত্রছাত্রী ততক্ষণ না বুঝতে পারে যে আমার প্রস্তুতিটা কোন জায়গায় আছে, যতক্ষণ না সে মক টেস্ট দেয়। তাই অবশ্যই মক টেস্টের সুবিধাও আমাদের এখানে আছে এবং টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল আমরাই প্রোভাইড করব। এর আগেও কিন্তু বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে বর্তমানে চাকরিরত ট্রেনিং নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও যদি মনে করো যে না আমি পড়তে চাই এবং আমার পাওয়াটা খুবই জরুরি, তাই বলবো অবশ্যই দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এমনটা নয়, প্রেশার নয় যে আমার কাছে পড়লেই তুমি ফার্স্ট হয়ে যাবে আর অন্য জায়গায় পড়লে হবে না, সেরকম নয়। কিন্তু তোমাকে পড়তে হবে কোনো না কোনো গাইডেন্সের আন্ডারে থেকে, রাইট? একা পড়ে হবে না, কারণ ফিজিক্যাল সায়েন্সের যে ম্যাথের কোশ্চেনগুলো থাকে, লাইফ সায়েন্সের যে ক্যাটাগরি 2 কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এই প্রশ্নের উত্তর একটাও করতে পারবে না। হয়তো ঠেলেগুতে ওই 1 নম্বরের প্রশ্নগুলো করে আসতে পারবে, কিন্তু তাতেও যা নেগেটিভ খাবে। যদি নেগেটিভ না খেতে হয়তো একটা জায়গায় যাওয়া যেত, নেগেটিভ যা খাওয়া যায় খেতে হয়, স্টুডেন্টরা খায় আমরা দেখি, তো সেগুলো অনেক কমিয়ে দেয় নাম্বারটা। চলো আর কথা নয়, চলে যাচ্ছি আমরা আমাদের প্রথম টপিকে। খাদ্য কি? খাদ্য বলতে প্রধানত সেই উপাদানকেই বোঝায়, খুব কান খাড়া করে শুনবে, আমি তোমাকেই বলছি। খাদ্য বলতে প্রধানত সেই উপাদানকেই বোঝায় যা আমাদের শক্তি প্রদান করে। খিদে লাগলে শরীরটা একটু নার্ভাস লাগে না, এনার্জি লেস বলে মনে হয় না? তো খাদ্য আমাদের কি ঊর্জা বা শক্তি প্রদান করে। অর্থাৎ যেসব আহার্য বস্তুর তাপন মূল্য বা ক্যালোরি ভ্যালু আছে তাই খাদ্য। সিম্পল। চাল ডাল যেগুলো আমরা খাই সবই কিন্তু খাদ্য, তবে অনেকে আবার অখাদ্যও খায়, সেগুলো খাদ্য নয়। আচ্ছা, সংজ্ঞা যদি ইন টার্মস অফ এক্সাম পয়েন্ট অফ ভিউ ইফ উই ডিসকাস অ্যাবাউট দ্যাট, সেখানে কি আসবে? যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি কি হয়? বৃদ্ধি হয়, পুষ্টি এবং 3 নম্বর ক্ষয় পূরণ হয় এবং কাজ করার জন্য জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয়, তাকে আমরা খাদ্য বলি। তাহলে খাদ্য যে কাকে বলে এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দাও, শেষ পর্যন্ত দেখো। কথা দিচ্ছি এখান থেকে যে প্রশ্নই আসুক তোমাকে আমি প্রস্তুত করিয়ে তারপরে ছাড়ব। পরবর্তী স্লাইডে আমরা চলে আসলাম, খাদ্যের প্রকারভেদ। এই খাদ্য কত ধরনের হয় দেখো। খাদ্য তোমরা কেউ বলবে স্যার খাদ্য তো বহু ধরনের হয়, বিরিয়ানি হয়, মটন বিরিয়ানি হয়, চিকেন বিরিয়ানি হয়, ফ্রায়েড রাইস, আরও কত ধরনের কত কিছু আছে, সারা পৃথিবীতে খাদ্য আছে। কিন্তু বডি কিন্তু বিরিয়ানি বোঝে না, বডি বোঝে না কোনটা ফ্রায়েড রাইস, কোনটা ম্যাঙ্গো জুস, কোনটা কি, কোনটা এসবগুলো বোঝে না। বডির বোঝার টার্মিনোলজিটা একটু আলাদা। কি সেটা? প্রয়োজনীয়তা অনুসারে আমরা খাদ্যকে 2টি ভাগে ভাগ করি প্রধানত। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক কোনগুলো, দেহ সংরক্ষক কোনগুলো, আমরা এবার জানব। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানলাম দেহ পরিপোষক খাদ্য এবং দেহ সংরক্ষক খাদ্য। মনে রাখবে যে খাদ্যগুলোকে দেহের শক্তি যোগাতে সাহায্য করে, চলতে ফিরতে সাহায্য করে, সেগুলো দেহ পরিপোষক খাদ্য। আর যে খাদ্যগুলো দেহকে সংরক্ষণ করে, রোগ ব্যাধি থেকে মুক্তি দান করে, রোগে পড়লে সুস্থতা লাভ করতে সাহায্য করে, সেগুলো দেহ সংরক্ষক খাদ্য। তাহলে দুটো জিনিস তোমার ক্লিয়ার হলো। এখন দেখো এর মধ্যে আমরা আর একটা জিনিস দেখব। এইগুলো কি? পরিপোষক খাদ্যের মধ্যে হচ্ছে শর্করা, প্রোটিন, ফ্যাট। দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে হচ্ছে ভিটামিন, খনিজ লবণ এবং জল। তাহলে এইগুলো যদি হয়, এই 6টা উপাদান যে খাদ্যের মধ্যে থাকে, সেই খাদ্যকে আমরা কি বলি? সেই খাদ্যকে বলি সুষম খাদ্য। মনে রাখবে প্রকৃতিতে সুষম খাদ্য মানে ফুললি রেডি আমরা খুব একটা পাই না। উই হ্যাভ টু মেক ইট ফ্রম আউটসাইড রিসোর্স, ফ্রম ডিফারেন্ট রিসোর্স উই হ্যাভ টু মেক ইট। তো কোনো খাদ্যকে আমরা যদি মানে সুষম খাদ্য করতে চাই, তাহলে বিভিন্ন ধরনের জায়গা থেকে আমাদেরকে কিন্তু খাদ্যটাকে তৈরি করতে হবে। তার মধ্যে কার্বোহাইড্রেট কিছু দিতে হবে, প্রোটিন দিতে হবে, ফ্যাট দিতে হবে, ভিটামিন কিছু দিতে হবে, মিনারেলস, ওয়াটার, সব কিছু মিলিয়ে বাচ্চাদের দেখবে খিচুড়ি, স্কুলে খিচুড়ি তৈরি করে। কেন? বিভিন্ন চাল ডাল, তারপরে কুমড়ো, পটল সব কিছু দিয়ে একটা ঘ্যাঁট বানিয়ে, ওটা কি হয়? ওটা হচ্ছে একটা সুষম খাদ্য।
শুধু ডাল দিলে কিন্তু সুষম খাদ্য নয়, প্রোটিন আছে, সেখানে তুমি হয়তো ওয়াটার পাবে না, মিনারেলস পাবে না, কম মাত্রায় পাবে, কিন্তু সুষম খাদ্যে এগুলো সমমাত্রায় থাকে। এবার নিচে দুটো লেখা দেখতে পাচ্ছ, ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর মাইক্রো নিউট্রিয়েন্টস। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট ডিটেলস থেকে প্রশ্ন আসতে পারে। ম্যাক্রো কি আর মাইক্রো কি? মাথায় রাখবে, ম্যাক্রো মানে হচ্ছে বড় বা বেশি, আর মাইক্রো মানে হচ্ছে ছোট, ছোট বা কম। নিউট্রিয়েন্টস মানে কি? পুষ্টি। তাহলে যে সমস্ত খাদ্য আমরা বেশি বেশি করে খাই বা আমাদের শরীরে বেশি বেশি করে প্রয়োজন পড়ে, তা সেগুলোকে আমরা কি বলবো? ম্যাক্রো নিউট্রিয়েন্টস। আর যেগুলো অল্প পরিমাণে লাগে কিন্তু সেগুলো বিশেষ ভূমিকা পালন করে, সেগুলোকে বলবো মাইক্রো নিউট্রিয়েন্টস। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তোমরা অনেকেই ছেলেরা মোটরসাইকেল চালাও, মেয়েরাও জানো স্কুটি অনেকে চালাও। দেখো, মোটরসাইকেলে দুটো তেল লাগে, একটা হচ্ছে ইঞ্জিন অয়েল, আর একটাকে কি বলা হয়? একটাকে বলা হয় ফুয়েল। পেট্রোল হচ্ছে ফুয়েল, যেটা মোটরসাইকেলকে চলতে সাহায্য করে, ঠিক আছে? পেট্রোল ছাড়া মোটরসাইকেল চলবে না। আর ইঞ্জিন অয়েল যেটা মানে মোবিল, যেটা ওই জিনিসটা কিন্তু কম মাত্রায় লাগে, 1 থেকে 2 লিটার দিলে আবার সেই 6 মাস 1 বছর পরে পাল্টালে হয়ে যায়। তো ওই যে মোবিলটা অল্প মাত্রায় থাকে, কিন্তু মোটরসাইকেলের ইঞ্জিনটাকে ভালো রাখতে সাহায্য করে। ধরো আমি তেল দিচ্ছি কিন্তু মোবিল দিলাম না, ইঞ্জিন সিজ করে যাবে, তেল দিলেও আর কাজ হবে না। সেরকম মাইক্রো নিউট্রিয়েন্টস অল্প মাত্রায় লাগে। ছোটোবেলা তোমরা অনেকে মাইক্রোর নাম শুনেছো না? আমার থেকে ভালো জানো। মাইক্রো করে পরীক্ষার হলে ছোটোবেলা যখন পড়তে অনেকে হয়তো নিয়ে যাও, অনেকে যাওনি। তো এই যে মাইক্রো কেন বলি? ছোট, বড় নোটস ছোট জায়গায় পকেটের মধ্যে থাকতে সুবিধা হবে, তো এটা হচ্ছে মাইক্রো। তো সেটা অল্পের মধ্যে থাকে, তাই হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। তাহলে মাইক্রো নিউট্রিয়েন্টস কী কী? ভিটামিন, মিনারেলস আর ওয়াটার, এই 3টে জিনিস, যেটা শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, সুস্থতা গঠন করতে সাহায্য করে। তাহলে মাইক্রো আর ম্যাক্রোটা বুঝে গেলে। কার্বোহাইড্রেট, থালা থালা পান্তা ভাত খাচ্ছি, কার্বোহাইড্রেট বেশি আসছে, আবার পরের বেলা খিদে লাগছে, ওই এক বেলার মধ্যেই শেষ। তাহলে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো, কোনটা মাইক্রো আর কোনটা ম্যাক্রো। চলো পরবর্তীতে আমরা চলে যাই। হ্যাঁ, যে কথা বলছিলাম, এইভাবে তোমাদের পেইড ব্যাচে পড়ানো হবে। যদি মনে করো গোড়া থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো যদি ভালো লাগে, কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়তে চাও, এই যে নাম্বারটা রয়েছে 7003840858, এই নাম্বারে এক্ষুনি কল করো, আর সময় অপচয় করো না। মনে রাখবে, ভিড়ের মধ্যে তারাই এগিয়ে থাকে যারা সর্বপ্রথম ডিসিশানটা নিতে পারে। ডিসিশান সবাই নিতে পারে না। কালকে আমি একটা লেকচার শুনছিলাম, সেখানে বলছিল যে একটা পেনের উদাহরণ তোমাকে যদি আমি দেই, এই পেনটার মনে করো, এই পেনটার মানে 95% অংশ এইটা, 5% অংশ এইটা। সারাদিন লেখে যত প্রেশার পড়ে এর ওপরে, কালি শেষ হয় এর, ফেলে দেওয়া হয় একে, সমস্ত কাজ করতে হয় একে, কিন্তু এন্ড অফ দ্য ডে এই 5% না, মানে এই ঢাকনাটার জন্য এর সমস্ত কার্যক্ষমতাগুলো বজায় থাকে। অবশেষে যদি পকেটে রাখি, দুনিয়াকে দেখায় এই পেনের মুক্তিটা, যে 95% করে সে দুনিয়ায় আসে না। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে 95 থেকে 5-এর মধ্যে আসার জন্য চেষ্টা করতে হবে। তাই সবসময় আগে থাকতে গেলে, উপরে থাকতে গেলে সেরকমভাবে ডিসিশান নিতে হবে। তাই যদি মনে করো যে আমার সত্যিই দরকার একটা চাকরি, আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি দিনে 7 থেকে 8 ঘন্টা পড়ার মতো প্রমিস আমাকে করতে পারো, আমি তোমাকে চাকরি পাইয়ে দেখাবো। যদি মনে হয় যে করবে, এক্ষুনি ভিডিওটা পজ করো, নাম্বারটা লিখে নাও, এক্ষুনি কল করো। ওকে, চলো। যা যা লাগে এক একটা প্রস্তুতি করানোর জন্য সবগুলো আমরা করে দেবো, মক টেস্ট থেকে শুরু করে। ওগুলো বলতে হবে না, আমরা অনেক দিন ধরে করাচ্ছি, আমরা জানি যে কী কী দরকার হয়। ওকে, বেসিক জিনিস সবারই এক, সবগুলো সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দেবো। ওকে, এক্সট্রা কী পাবে? এক্সপিরিয়েন্স টিচার পাবে, যাদের কাছে পড়লে তুমি অবশ্যই মানে ডেটা, এক্সপিরিয়েন্স, রেফারেন্স সহকারে পড়তে পারবে, চাকরি ক্র্যাক করতে সুবিধা হবে। চলো এবার আসি, সুষম খাদ্য কি একবার আমরা সংজ্ঞাটা দেখে নেই। যে সকল খাদ্যে সকল প্রকার উপাদান নির্দিষ্ট সঠিক উপাদানে বিদ্যমান থাকে এবং যা দেহের যাবতীয় পুষ্টির চাহিদা পূরণ করে, তাকে সুষম খাদ্য বলে। উদাহরণ, শিশুর জন্য মাতৃদুগ্ধ। কি বলা হয়েছে? খাদ্যের সবকটি খাদ্য উপাদান নির্দিষ্ট কোনো একটি খাদ্যে পাওয়া সম্ভব নয়, যে কথা একটু আগে বলছিলাম। তাই আমাদেরকে বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যের সংমিশ্রণ করে নিতে হয়, যেমন সবজি মিশ্রিত খিচুড়ি, সবজি মিশ্রিত পায়েস ইত্যাদি সব কিছু নিয়ে আমরা সুষম খাদ্য তৈরি করতে পারি। এবার দেখো, আসছি আমরা ভিটামিন। তাহলে আমরা এই যে
দেহ পরিপোষক খাদ্যের মধ্যে নিশ্চয়ই ভিটামিন আসছে না, আমরা পড়বো আজকে ভিটামিন, যেটা দেহ সংরক্ষক খাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে ভিটামিন। এই ভিটামিন সম্পর্কে আমরা জানবো। প্রথমে প্রত্যেকের কাছে খাতা পেন থাকলে লিখে নাও, এই ভিটামিন শব্দটির নামকরণ করেন কে? এখানে দুটো বুড়ো দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো বুড়োর মধ্যে একজন ভিটামিন আবিষ্কার করেছিলেন, একজন ভিটামিন এর নামকরণ করেছিলেন। দেখো আমরা এই যে বুড়ো বললাম, এখানে অনেকে আবার জ্ঞানপাপী মানুষ আছে, তারা আবার আন্দোলন করবে কমেন্টে, ঠিক আছে? তো করলেও করো, কোনো কিছু করার নেই। পড়াটাকে আজকে আমরা বোরিং করে, আজকে স্টুডেন্টরা আজকের প্রজন্মে ফোন দেখে দেখে পড়ছে, পড়ার থেকে অ্যাকচুয়াল আগের দিনের একটা 8 পাস ছেলে আর আজকের দিনের একটা মানে গ্র্যাজুয়েশন করা ছেলে, দুজনের মধ্যে কথা বলতে দাও, দেখবে ফারাক বুঝতে পারবে। তো সেই জন্য আবারও সেই জায়গাটায় আমি চাইছি পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রী এবং বাংলার মানুষ যেন সেইভাবে আকর্ষণীয়ভাবে আবারও সেই মূল স্রোতে আমরা ফিরে আসতে পারি, সেই জন্য চেষ্টা করতে হবে আমাদের। ওকে, সুতরাং ফানি ওয়েতে পড়াটা দরকার যাতে ইন্টারেস্টটা লাগে। তো দেখো এই ভিটামিন নামকরণ করেন কে? ক্যাশিমির ফাঙ্ক, সি ফাঙ্ক ভিটামিন শব্দটির নামকরণ করেন। এ নাম করেছিল, মনে করো তোমার নাম তোমার বাবা মা তো নাও রাখতে পারে, হয়তো তোমার দাদা দাদি ঠাকুমা ঠাকুরদা বা কেউ রেখেছে, তাহলে তোমাকে জন্ম দিয়েছে আমাদেরকে একজন, নামকরণ করেছে একজন। তো ভিটামিন তো অটোমেটিক্যালি ছিল, নামকরণ করেছে একজন, ঠিক আছে? তাহলে তার নাম কি? ক্যাশিমির ফাঙ্ক। এই ভিটামিন আমাদের দেহে তৈরি হয় না, এটা বাইরে থেকে গ্রহণ করতে হয়। উই হ্যাভ টু টেক ইট ফ্রম আউটসাইড রিসোর্স, ফ্রম ফুড রিসোর্স অর সাপ্লিমেন্টারি রিসোর্স। তোমরা দেখো না শরীর দুর্বল হয়ে গেলে ডাক্তার সুপ্রাডাইন, বেকাডেক্সামিন, মাল্টিভিটামিন দেয়। তো ভিটামিন শরীরের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করতে সাহায্য করে। এটি আমাদের দেহের শক্তি তৈরি করে না, এটি কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, যার ফলে বিপাক ক্রিয়া ভালোভাবে সংগঠিত হয়। কাজ করতে সাহায্য করে, নিজে কাজ করে না। বুঝতে পেরেছ? ভিটামিন সংশ্লেষ, একমাত্র উদ্ভিদরাই নিজেদের দেহে ভিটামিন সংশ্লেষ করতে পারে। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ থেকে ভিটামিন সংশ্লেষ করে। এএনএম জিএনএম এর পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিম্নে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ভিটামিন সংশ্লেষ করে কে, উদ্ভিদ দিল, আরও এরকম 4-5টা জিনিসের নাম দিয়ে দিল বা একটু ডিফিকাল্ট করে দিল, মাথায় রাখবে একমাত্র উদ্ভিদ কিন্তু নিজেদের দেহে ভিটামিন সংশ্লেষ করতে পারে। যে ত্বকে ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে আগেস্ট্রল থেকে সংশ্লেষিত হয়, যা ভিটামিন এ যকৃতে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। ভিটামিন B12, কে ইত্যাদি অন্ত্রে জীবাণু কর্তৃক সংশ্লিষ্ট হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টে ভিটামিনগুলো বিভিন্নভাবে আমাদের সেইভাবে সংশ্লেষিত হয়। এই যে ভিটামিন ডি আমাদের শরীরে মানে যেভাবে উৎপন্ন হয় সূর্যালোকের উপস্থিতিতে, ওই জন্য সূর্যের আলোতে যাওয়াটা খুব দরকার। এখনকার মেয়েরা তো সেই কি বলে ফর্সা হওয়ার জন্য সূর্যের আলোতে বেরোয় না, তাই না? বাইরে গেলে ছাতা অথবা যা কিছু নিয়ে বেরায়, আর কোনো কিছু দেখে সূর্যের আলো দেখলে ও মাই গড সান এরকম বলে সূর্যের আলোয় বেরায় না। তো এটা কিন্তু ভিটামিন ডি সংশ্লেষে হতে বাধা দেয়, মাথায় রাখবে। সকালের আলো, ভোরবেলার আলোয় মানে ভিটামিন ডি বেশি অ্যাবজর্ব হয় শরীরে। নেক্সট, ভিটামিন যে জৈব যৌগ সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে মানুষের তথা প্রাণীদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, তাকে ভিটামিন বলে। সবজি উদ্ভিদ উৎস কি? উদ্ভিদ উৎস হচ্ছে যেমন বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়ো, পালং শাক, লেটুস, ঢেঁকি শাক, এগুলো অনেকগুলো আছে, পড়ে নাও। প্রাণী কি? দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ, কড ও হাঙর মাছের যকৃৎ, নিঃসৃত তেল, ছানা, পনির, দই, ঘি ইত্যাদি। ঠিক আছে, ঘি না, পনির, দই, এইগুলোর মধ্যে ভিটামিন থাকে। চলো পরবর্তীতে, ভিটামিনের অভাবজনিত রোগ। এখান থেকে এই সামনে যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলো ওখানে এসছে। কি? টোড স্কিন বা ফিনোডার্মা, ভিটামিন এ, এই পুরো লিস্টটা হচ্ছে ভিটামিন এর মধ্যে আছে, এর অভাবজনিত রোগ। তাহলে কি? রাতকানা, ঠিক আছে, রেনাল স্টোন, তারপরে হচ্ছে বেরি, তারপর রক্তাল্পতা, এগুলো ভিটামিন এ এর অভাবে কিন্তু হয়ে থাকে। ভিটামিন B1 হচ্ছে বেরি, যেটা বললাম B1, এই বি থেকে বেরি, আচ্ছা এটা আমি এর সঙ্গে পড়লাম। ভিটামিন এ এটা হচ্ছে বেসিক্যালি যেটা দেয় সেটা হচ্ছে রাতকানা, বেরি ভিটামিন B1। B12 কি দেয়? এটা হচ্ছে রক্তাল্পতা, ঠিক আছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া বলা হয়।
পেলেগ্রা ভিটামিন B5, স্টোমাসাইটাইটিস এটা হচ্ছে কি ভিটামিন B2, গ্লাইটিস এটা গ্লাসাইটিস এটা কিসে হয় ভিটামিন B2। আশা করি বুঝতে পেরেছো। স্কারভি ভিটামিন সি, স্কারভি SCARVY স্কারভি। তো এই স্কারভি এখানে সি দেখতে পাচ্ছ না, এই সি এর অভাবে কি হয় স্কারভি মনে রাখবে। রিকেট ভিটামিন ডি থেকে হয়। আচ্ছা, অস্টিওম্যালেসিয়া বা অস্টিওপোরোসিস ভিটামিন ডি এর অভাবে হয়। ছোটদের মধ্যে অস্টিওম্যালেসিয়া, বড়দের মধ্যে অস্টিওপোরোসিস এটা হয়, হাড় বেঁকে যাওয়া। আচ্ছা, হ্যামারেজ বা রক্তক্ষরণ ভিটামিন কি, ভিটামিন কে মানে ব্লাড ক্লটিং করতে, রক্তকে তঞ্চন করতে সাহায্য করে। এই ভিটামিন এর অভাবে যে রক্ত মানে রোগটা হয় তার নাম হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, ঠিক আছে, বা মানে রাজকীয় হিমোফিলিয়া যেখানে রক্তকে ব্লাড ক্লটিং করতে সাহায্য করে, সেরিব্রাম হ্যামারেজ হয় এই ভিটামিন কে এর অভাবে। চলো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। এই সব ভিটামিনগুলোকে মনে রাখার জন্য ইউটিউবে প্রথম আমি একটা ট্রিক্স আবিষ্কার করেছিলাম, যেটা নিজে তৈরি করে আমাদের শর্ট সেকশন ফলো করবে, এই ট্রিক্সগুলো পাবে, অনেক জানো অনেকে জানো না। এই চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের শর্ট সেকশনটা ফলো করবে, এই ধরনের জিনিসগুলো 1 মিনিটেরও কম সময় আমরা তোমাদের কাছে শিখিয়ে দিই, যার ফলে মনে রাখার কোনো দরকার নেই। আজকে আমরা আলোচনা করব এই যে ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন প্রধানত 2 ধরনের হয়, একটা হচ্ছে ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ফ্যাট সলিউবল। তুমি যদি জলের মধ্যে কেরাসিন দাও, সেই দুটোকে যতদিন ধরে নাড়াও দেখবে মানে ওর মধ্যে মিশবে না, ছোট ছোট মানে দানাগুলো প্রথমে বড় থাকবে তারপর ছোট হয়ে যাবে কিন্তু মিশবে না। ঠিক সেরকম, তাহলে ওটা কি কেরাসিন তেল, ওটা কি ওয়াটার ফ্যাট সলিউবল, তেলে দাও আবার মিশে যাবে। ঠিক সেরকম আবার যদি জলের মধ্যে চিনি দাও বসে যাবে, তাহলে চিনি কি ওয়াটার সলিউবল, চিনিতে দ্রাব্য, গুলে যাবে। তো ঠিক ভিটামিন 2 ধরনের, একটা ওয়াটার সলিউবল জলে দ্রাব্য, একটা ফ্যাট সলিউবল তেলে দ্রাব্য বা চর্বিতে দ্রাব্য। তাহলে আজকে আমরা ফ্যাট সলিউবলের ট্রিক্সটা প্রথমে শিখব। কেমন? আমাদের চোখে রেটিনা থাকে, এই যে আমাদের চোখে রেটিনা থাকে, আমরা জানি আমাদের চোখে রেটিনা থাকে, তাই এই যে এ দেখতে পাচ্ছ বড় হাতে, এই এ থেকে হচ্ছে আমাদের চোখের কথা বলতে রেটিনা থেকে রেটিনল, এটা মনে আসছে? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল, এটা মাথায় রাখবে। এর অভাবে কি রোগ হয়? রাতকানা, চোখের সমস্যা হলে তো রাতকানা এগুলো হয়। এত কফি রোল যে দোকানে কাল শেফালি রোল খাচ্ছিল, কিং ফিজিক্যালি এলো কুইনকে নিতে। মনে করো এত কফি রোল, মানে কফি রোল এত কিছু এসছে যে দোকানে মানে শেফালি কালকে রোল খেতে এসেছিল দোকানে। তো মাথায় রাখবে এত কফি রোল, এই এত থেকে ই থেকে এত কফি রোল, এই টোকোফেরল। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। যদি ভালো লাগে একটা লাইক করো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়তে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দোকানে কাল শেফালি রোল খাচ্ছিল, দোকানে এই ডি থেকে ডি, দোকানে কাল শেফালি রোল খাচ্ছিল, তাহলে কাল সেফেরল। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? কালসেফেরল। এটা লিখে নাও। আমাদের চোখে রেটিনা থাকে, এত কফি রোল, দোকানে কাল শেফালি রোল খাচ্ছিল, কিং ফিজিক্যালি এলো কুইনকে নিতে। নিজের তৈরি করা, মনে রাখার চেষ্টা করো, সারা জীবন ভিটামিন মনে থাকবে। কিং ফিজিক্যালি এলো কুইনকে নিতে, কেমনভাবে? কিং একটা রাজা ছিল, সে নিজে আসলো কুইনকে বিবাহ করে পালকিতে করে নিয়ে বাড়ি চলে যেতে। কেমন? ফিজিক্যালি এলো, ফিজিক্যালি PHY ফি, ফিজিক্যালি এলো এলো কুইনকে নিতে, ফিলোকুইনন। তাহলে ফিলোকুইনন হচ্ছে কিসের রাসায়নিক নাম? ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনন। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা ওয়াটার সলিউবল ভিটামিনের নামগুলো জানবো, এটা মনে রাখার চেষ্টা করো। ভিটামিন এই ভিটামিনগুলো তো আমাদের হয়ে গেল। এবার এইগুলো দেখো, এই হচ্ছে আমাদের রায়বাবু। এই লোকটার নাম কি? রায়বাবু। এই রায়বাবু একটা বিয়ে করেছে, তো বিয়ে করে নতুন বিয়ে করেছে, এখন নতুন নতলা তোমরা জানো। তো বিয়ে করার পরে সে এখন বউকে নিয়ে বিভিন্ন জায়গায় মানে হানিমুনে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, হ্যাঁ এটা ওটা খাওয়া দাওয়া করছে, তারা লাইফটাকে এনজয় করছে। তো সেই গল্প থেকে মাথায় রাখবে B1, বি থেকে যদি বিয়ে হয় তাহলে 1 মানে প্রথম দিনের বিয়ে, তাহলে B1 কি বলা হচ্ছে? বিয়ে করে প্রথম দিন খেলো থাইল্যান্ডের চাউমিন। তাহলে রায়বাবু বিয়ে করে তার বউকে কি খাওয়ালো? থাইল্যান্ডের চাউমিন। তুমিও যদি চাকরি পাও, ভালো রেজাল্ট করতে জীবনে সাকসেস হতে পারো, তুমিও তোমার বউকে থাইল্যান্ডের চাউমিন খাওয়াতে পারো, ঠিক আছে? তো এই জন্য মাথায় রাখবে ওই যে কে তোমাকে ছেড়ে চলে গেছে ওই ব্যাপারে ডিপ্রেস না হয়ে পড়া দরকার, ঠিক আছে? कौन कहता है पहले प्यार को भुलाई नहीं जाता, बस दूसरे वाले मस्त होने चाहिए, ঠিক আছে? তো সেই জন্য প্রত্যেকে মাথায় রাখবে
যে পড়াশোনাটা খুব মন দিয়ে করবে। দেখো, বিয়ে করে প্রথম দিন খেলো থাইল্যান্ডের চাউমিন, কেমন? B1, তাহলে থাইল্যান্ডের চাউমিন, তাহলে B1-এর রাসায়নিক নাম কি? থাইমিন। পরবর্তী দেখো B2, তাহলে বিয়ের দ্বিতীয় দিন রায়বাবু তার বউকে ফ্লাওয়ার দিল। তাহলে দ্বিতীয় দিন রায়বাবু তার বউকে কি দিল? এটা গল্পের আকারে মনে রাখো, ফ্লাওয়ার দিল। ঠিক আছে, দিয়ে কি বলছে যে দ্বিতীয় দিন মানে B2, রায়বাবু বউকে ফ্লাওয়ার দিল, তাহলে বউ ফ্লামিন, রাইবোফ্লামিন। তাহলে B2 এর নাম কি? রাইবোফ্লামিন। আর জীবনে ভুল হবে। তৃতীয় দিন আসো, তৃতীয় দিন B3। এইভাবে তুমি সারা ইউটিউবে কোথাও পেলে আমাকে বলে দিও, ঠিক আছে? এটা সম্পূর্ণ আমার নিজস্ব মস্তিষ্ক প্রসূত তৈরি করা। 3 দিনে কি হয়েছে? তৃতীয় দিন তাকে নিয়ে সিনেমা দেখতে গেল। তাহলে কি? তৃতীয় দিন নিয়াসিন, মানে নিয়ে তাকে সিনেমা দেখতে গেল রায়বাবু তার বউকে। পঞ্চম দিন, এখানে বলতে পারো চতুর্থ দিন স্যার কি করেছে? চতুর্থ দিন একটু রেস্ট নিয়েছে। একটু রেস্ট তো নিতে দেবে বাবা, নাকি নাকি শুধু থাইল্যান্ড আমেরিকা এসব করবে, রেস্ট নেবে না? তো তৃতীয় দিন রেস্ট নিয়ে পঞ্চম দিন কি করেছে? বউকে বলো, রায়বাবু বলছে যে বউকে বলো 5টা বাজে পান দুটো থেকে একটা খেয়ে নিক। তারা পান কিনে এনেছিল, সেটা থেকে একটা রায় খাবে আর একটা বউকে খেতে বলেছে। তাদের বাড়ির কাজের লোককে বলছে বউকে বলো যে 5টা বাজে পান দুটো থেকে একটা খেয়ে নিক, নইলে অ্যাসিড হতে পারে। জানো পানের মধ্যে পান পাতার রস অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, হার্টকে ভালো রাখে। তো সেই জন্য তাহলে কি B5, পঞ্চম দিন কি বলেছে? যে পান দুটো থেকে একটা খেয়ে নিক, মানে প্যান্টোথেনিক অ্যাসিড। তাহলে প্যান্টোথেনিক অ্যাসিডের কোন ভিটামিনের রাসায়নিক নাম? B5। বাকি থাকলো কি? B6, B7, B9, B12। এগুলোর উপরে কাজ চলছে, আমরা শর্টস করে নিয়ে চলে আসবো। যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তৈরি করে দেবো। পরবর্তীতে চলে আসলাম ভিটামিন A। এটা ফ্যাট সলিউবল ভিটামিন, তোমরা সকলে জানো, আগে বলেছিলাম। ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন। আচ্ছা, কোনটা ফ্যাট কোনটা রাসায়নিক সেটা নিয়ে একটা করেছিলাম, স্লাইডটা অ্যাড করা হয়নি, এখানে বলে দিই কচি করে। ভিটামিন 2 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে কি বললাম? ফ্যাট, একটা হচ্ছে ওয়াটার। মনে করো এটা অনেকে শর্টস দেখেছিলে, একটা হাজব্যান্ড তার ওয়াইফ মানে একসঙ্গে একদিন ছুটি পেয়েছে। তা হাজব্যান্ডটা বলছে রোজ তো তুমি রান্না করো, আজকে আমি একটু রান্না করি। তা এখন হাজব্যান্ড রান্না করে না, তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে সে কী করেছে? আনাড়ির মতো তেলের কড়াই গরম করতে দিয়ে পাশের এরকম জলের ছিপি এবং খুলে রেখে মানে তেলের কড়াই গরম করতে দিয়েছে। তা বউ সেখানে গিয়ে রেগে চণ্ডী মূর্তি ধারণ করে সে বলছে এদিকে তেল না ঢেলে জলের বোতলের ছিপিটা আগে লাগাও। ঠিক আছে, তার মানে কি? এদিকে তেল না ঢেলে জলের বোতলের ছিপিটা আগে লাগাও। ভিটামিন মানে ওয়াটার সলিউবল হচ্ছে ADEK, ঠিক আছে? আর এটা হচ্ছে BCD। তাহলে বলা হয়েছে এদিকে তেল না ঢেলে, মানে এদিকে ADEK, এদিকে তেল না ঢেলে, এটা হচ্ছে তেলে দ্রাব্য, ওয়াটার নয়, চর্বি, ফ্যাট। আর ওয়াটার কি? BCD, জলের বোতলের ছিপিটা লাগাও। এই জলের বোতলের ছিপিটা দাও, ঠিক আছে? BCD, BCP, জলের বোতলের ছিপিটা আগে লাগাও, CP, ছিপিটা আগে লাগাও। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, ওই শর্টসটা দেখে নেবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা জানলাম ভিটামিন কোনটা কি। এবার দেখো আমরা জানবো যে এখান থেকে কেমিক্যাল নেম। তাহলে ভিটামিন A এর রাসায়নিক নাম কি বলেছিলাম? চোখে থাকে, হ্যাঁ, আমাদের চোখে রেটিনা থাকে, তাহলে আমাদের ভিটামিন A। আমাদের চোখে রেটিনা থাকে কোথাও একটা রেটিনলের গন্ধ পাচ্ছ, তাই রেটিনল। রিচ সোর্স কোথায় পাওয়া যায়? এই গাজরে, মাছে, এই তারপরে পাতাকপিতে, এই ফুলকপিতে, ব্রোকলি, তারপরে হচ্ছে পালং শাক, লিভারে, টমেটোতে, এইগুলোতে পাওয়া যায় ভিটামিন A। অভাবজনিত কারণে কী রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস। নেক্সট প্রশ্ন। আচ্ছা, ভিটামিন বি কিসে থাকে? দেখো, থায়ামিন, B1, প্রথম দিন থাইল্যান্ডের চাউমিন, হ্যাঁ, রায়বাবু ফ্লাওয়ার দিল বউকে, এগুলো জানো তো। এইগুলো হচ্ছে ভিটামিন বি এর টোটাল কম্পোজিশন। এটাকে বলা হয় বি কমপ্লেক্স। কেন কি? এটা হচ্ছে মেয়েদের মতো কমপ্লেক্স, মানে খুব জটিল, মানে অনেকগুলো জিনিস একসঙ্গে থাকে, তাই আমরা ভিটামিন বিকে কি বলি? বি কমপ্লেক্স। মেয়েরা যেন রাগ করো না। তো সেই জায়গায় এটার অভাবজনিত রোগে কি হয়? স্কিন র্যাশেস, স্কিনে চুলকোনা দেখা দিতে পারে, হ্যাঁ, স্ক্যারি স্কিন অন দ্য লিপস,
ঠিক আছে, ঠোঁটে বিভিন্ন ধরনের ঘা হতে পারে, ফ্যাটিক হতে পারে, উইকনেস হতে পারে, দুর্বলতা, অ্যানিমিয়া, রক্তাল্পতা, নসিয়া, মাথা ঘোরানো, কনস্টিপেশন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। এগুলো কিসে পাওয়া যায়? ঢেকি ছাটা চালের যে দেখবে হলুদ ব্রাউন কালার একটা অংশ রয়েছে, আজকের দিনে আমরা সৌন্দর্য দেখানোর জন্য আমরা চালকে 2-3 বার পালিশ করে ছেঁটে আমরা সাদা করে ফেলছি ধপধপে, যার ফলে ভিটামিন বিকে আমরা নিজে হাতে বাদ দিয়ে দিচ্ছি। সেই জন্য আজকের দিনের মানুষ কম দিন বাঁচছে, কম তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে, ভালো সুস্থ থাকতে পারছে না। তাই আমাদের এইগুলো খাওয়া দরকার। দুধে থাকে, ডিমে থাকে, ঠিক আছে, মাছে থাকে, মাছের তেলে থাকে, এইগুলো। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড রাসায়নিক নাম। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিডের সি থেকে, এর মধ্যে সি আছে না, তাহলে সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এতে কি হয়? স্কারবি হয়, দাঁতের গোড়ায় ক্ষয় দেখা যায়, ডেন্টাল প্রবলেম তৈরি হয়। এই লেবুতে, এই মানে পাতি লেবু, কমলা লেবু, হ্যাঁ, আলু, আলু তো হচ্ছে একেবারে বলে না জীবনে আলু হওয়ার চেষ্টা কর, যেন বিরিয়ানিতেও থাকতে পারিস, ডালেও থাকতে পারিস। তাই জীবনে এই আলুর মধ্যে সব কিছু থাকে, একমাত্র খাদ্য যার মধ্যে তুমি মানে এভরিথিংস পাবে। জীবনে যে কোনো টক জাতীয় ফলের মধ্যে পাবে, সব থেকে আমলকির মধ্যে মানে বেশি পরিমাণে পায়। দেখবে আমলকিতে রবীন্দ্রনাথের ছোটবেলা একটা গল্প পড়েছিল না, কবিতা, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, এসেছে সময় পাতা শুকাবার, সময় হয়েছে শুরু, এরকম কি বলে একটা কবিতা ছিল না, তোমরা অনেকে পড়েছো। তো এই আমলকির মধ্যে কি থাকে? ভিটামিন সি থাকে। মাথায় রাখবে এই ভিটামিন সিকে তাপ দিলে নষ্ট হয়ে যায়, ওই জন্য চা করার পরে, লাল চা করার পরে লেবু দিতে হয়। তুমি যদি লেবু দিয়ে লাল চা করো তাহলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে, লেবু দেওয়ার কোনো মানে থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে যাই। ভিটামিন ডি, ওই যে মেয়েদের যে নটাঙ্কি আলা ভিটামিন, কি রোদে বেরোবো না, তো সেই ভিটামিন কি? ভিটামিন ডি। কেমিক্যাল নেম কি? ক্যালসিফেরল। এই ক্যালসিফেরলকে দুটো ভাগে ভাগ করা যায়, ভিটামিন D2 আর D3। D2 হচ্ছে আর্গো ক্যালসিফেরল, D3 হচ্ছে কোল ক্যালসিফেরল। এই ভিটামিন ডি ক্যালসিফেরল, যে কোনো তোমাদের বাড়িতে বয়স্ক বাবা মা ঠাকুরদা থাকলে দেখবে যদি ক্যালসিয়ামের ওষুধ খায়, সেই ওষুধে দেখবে ক্যালসিফেরল বা ক্যাল বলে কোনো একটা কম্পোজিশন থাকবে, ঠিক আছে। এই ভিটামিন ডিতে ডাক্তাররা বেশিরভাগ প্রেসক্রাইব করেন, দেখবে আপরাইজ D3, 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, আপরাইজ D3 বলে হলুদ কালার একটা ট্যাবলেট হয়, সেই ট্যাবলেট দিলে সপ্তাহে একটা করে খেতে বলে, মানে হাড়ের রোগের জন্য। তো ওটা কিন্তু ভিটামিন ডি। এটা কি রিচ সোর্স কিসে পাওয়া যায়? সূর্যের আলোয় পাওয়া যায়। সকালবেলা উঠে যদি সূর্যের দিকে তাকিয়ে একটু খালি গায়ে দাঁড়াতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি অবশ্যই ভিটামিন ডি অ্যাবজর্ব করতে পারবে। ভিটামিন ডি প্রকৃতির সূর্যমুখী ফুল, সে সারাদিন অবাক হয়ে সূর্যের দিকে চেয়ে থাকে, তাই সূর্য তাকে ভিটামিন ডি দেয়, আর সেই ডিগুলোকে সে সংশ্লেষ করে, স্টোর করে তার সিডের মধ্যে বা বীজের মধ্যে। তাই সূর্যমুখীর যে বীজ, সেই বীজের তেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। এই মাশরুম বা ফার্ন এগুলোর মধ্যে পাওয়া যায়, ডিমের হলুদ অংশটাতে পাওয়া যায়, লিভারে পাওয়া যায়, দুধের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম, ভিটামিন ডি। তাই এর ফলে কি হয়? রিকেট হয়, অস্টিও ম্যালেসিয়া হয়, অস্টিওপোরোসিস হয়। নেক্সট চলে যাব ভিটামিন ই। এটা আমরা বলতে পারি এক ধরনের প্রজনন ভিটামিন বলতে পারি। দেখবে যে সমস্ত মেয়েরা প্রেগনেন্ট থাকে সেই সময় ডাক্তার ইভিয়ন এলসি বা বিভিন্ন গাইনো সমস্যার জন্য, ঠিক হওয়ার জন্য, বা বিভিন্ন ধরনের মানে গাইনোলজিস্টরা বেশি বেশি করে ইভিয়নকে সাহায্য করে। এই ইভিয়নের অভাবে মেয়েদের মধ্যে বন্ধাত্ব মানে বাচ্চা না হওয়ার মতো রোগ এবং ছেলেদের মধ্যে পুরুষত্বহীনতা, এই ধরনের রোগ তাদের মধ্যে জমাট বাঁধে। তাই ভিটামিন ই হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন ইন আওয়ার লাইফ। এর নাম কি? টোকোফেরল। ঠিক আছে, 5টা বাজে, পান দুটো থেকে একটা খেয়ে নিক, তাই না? টোকোফেরল। আচ্ছা, তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। এটা কিসে পাওয়া যায়? সানফ্লাওয়ার সিড, সূর্যমুখের বীজে পাওয়া যায়। অলিভ অয়েল মানে জলপাইয়ের তেলে পাওয়া যায়। স্পিনাচ, এটা হচ্ছে ওই কি বলে, কি শাক বলে এটাকে? বাঁধাকপি, কি দাঁড়াও মনে পড়ছে না, পালং শাক। পালং শাকের মধ্যে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। সুতরাং রেফারেন্স হচ্ছে আচ্ছা ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে এটার নাম হচ্ছে ফিলোকুইনন, যেটা লেটুসে পাওয়া যায়, ব্রোকলি পাওয়া যায়, ক্যাবেজ পাওয়া যায় এবং স্পিনাচ পাওয়া যায় টাটকা। তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো ভিটামিন কে হচ্ছে এটা আমাদের সাহায্য করে। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার,
এটাই ছিল আমাদের ভিটামিনের উপরে একটা মাস্টার ক্লাস। জানি না কতটুকু বোঝাতে পারলাম। যদি তোমরা ভালো লেগে থাকে এই কনসেপ্টটা, তোমরা অবশ্যই তোমরা একটা লাইক করে দাও। দেখো তা বেঙ্গল এক্সাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমাদের কাছে পেইড ক্লাসে ভর্তি হতে চাইছো, এই নাম্বার 7003840858 এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের সঙ্গে এক্ষুনি কল করে যোগাযোগ করো। আশা করছি একটা ভালো প্রস্তুতি তোমার হবে। মনে রাখবে, হার্ডওয়ার্ক, ড্রিমস, ডেডিকেশন সব কিছু মিলিয়ে তোমাকে সাকসেস আনতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসটা একটু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিও আমার হয়ে, ওকে, যাতে সবাই দেখতে পারে। সবার দরকার এটা, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে শুধু তাদের না, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকবে তাদেরও দেখিও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেক সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।